উমর ইবনে আব্দুল আজিজ দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণ করার পরে একজন বৃদ্ধ মানুষ জংলা দিয়ে যাচ্ছে, জঙ্গল দিয়ে। এমন সময় দেখতেছেন বাঘ এবং বকরি একই ঘাটে পানি খায়। বলুন আল্লাহু আকবার। এমন সময় রাষ্ট্রের মধ্যে ঢুকলেন, বলতেছে এ রাষ্ট্রের প্রেসিডেন্ট কে? বলতেছে উমর ইবনে আব্দুল আজিজ। তাফসিরে হুসাইনি থেকে আমি কোট করে আপনাদের সামনে আমি নকল করে বলতেছি, মুসলমানেরা, এই পৃথিবীর জমিনে উমাইয়া শাসক ছিলেন, তার নাম আব্দুল মালিক ইবনে মারওয়ান। নাম কি বললাম? জোরে বলেন। আব্দুল মালিক। নাম কি? আব্দুল মালিক ইবনে মারওয়ান। ভালো করে মনটার অন্তরের মধ্যে ঢুকায় নেন। তার দুই সন্তান। কয় সন্তান? জোরে বলেন। দুই সন্তান। বড় সন্তানের নাম হচ্ছে সুলাইমান। বড় সন্তানের নাম কি? ছোট সন্তানের নাম হচ্ছে ওয়ালিদ। ছোট সন্তানের নাম ওয়ালিদ। ও মুসলমান ভাইরা, এবার আসেন, আব্দুল মালিক ইবনে মারওয়ান সে রাজত্ব করলেন, দেশ চালালেন। 21 বছর দেশ চালালেন। কত বছর? 21 বছর দেশ চালালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাজত্ব, এই ক্ষমতা তাকে আমানত হিসেবে দিয়েছিলেন। আব্দুল মালিক ইবনে মারওয়ান সে দেশ চালানোর পরে হঠাৎ করে সে মারা গেল। মারা যাওয়ার পরে তার জামাতা এবং আপন ভাতিজা, তার নাম উমর ইবনে আব্দুল আজিজ। নামটা কি? দ্বিতীয় নম্বর তিনাকে বলা হয় সানিয়া উমর। প্রথম উমরের নাম উমর ইবনে খাত্তাব। তিনি জান্নাতি সাহাবী, দুনিয়ার জমিনে জান্নাত প্রাপ্ত, তিনি সার্টিফিকেট পেয়েছেন। আর সানিয়া উমর বলা হয় উমর ইবনে আব্দুল আজিজকে বলা হয়। এই উমর ইবনে আব্দুল আজিজ তিনার শাসন আমলে তিনি যে কয় বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, উনার আমলে বাঘ এবং বকরি, সিংহ, বকরি, এগুলো প্রত্যেকটা প্রাণী এক ঘাটে একসাথে পানি খেয়েছে। একটা প্রাণী আর একটা প্রাণীকে কখনো আক্রমণ করে নাই। তাহলে কেমন তিনি শাসক ছিলেন, আল্লাহওয়ালা। ও মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিবেন। আব্দুল মালিক ইবনে মারওয়ান তিনি যখন ইন্তেকাল করলেন, তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে তিনার লাশটা কবরে নামাবেন, এমন সময় ভূমিকম্প শুরু হয়ে গেল। মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে, এত জোরে জোরে আপনার ভূমিকম্প শুরু হয়ে গেল। ওমর ইবনে আব্দুল আজিজ তখন তিনি আমিরুল মুমিনিন হন নাই, তিনি প্রেসিডেন্ট হন নাই, তিনি হচ্ছেন এক এলাকার গভর্নর, এক এলাকার দায়িত্বশীল। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি তার আত্মীয় স্বজনকে বললেন, সুলাইমান ওয়ালিদকে বললেন, তাড়াতাড়ি আমার শ্বশুরের লাশটা মাটিতে দাফন করে দেয়। এ কথা বলার পরে কবরের মধ্যে যখন লাশটা রাখা হলো, রাখার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, আমার শ্বশুর 21 বছর রাষ্ট্র চালালেন, আমার শ্বশুরের চেহারাটা আত্মজীবনে কোনোদিন দেখতে পাবো না। একটা মানুষ মারা যাওয়ার পরে কবরে দাফন করার পরে যখন চলে যায়, এরপরে কি আর কোনোদিন তার চেহারা কি দেখা সম্ভব? কথা কন না কেন? এই চিন্তা করে আব্দুল মালিক ইবনে মারওয়ানের কাফনের কাপড়টা খুলে দেওয়া হলো। তার চেহারাটা দেখলেন। তার চেহারা দেখার পরে ওমর ইবনে আব্দুল আজিজ তিনি ভয় পেয়ে গেলেন। তার মনের মধ্যে ভয় চলে আসলো।
মনে মনে চিন্তা করলেন, হাই রে হাই, ও আল্লাহ, ও কাবার মালিক, এত সুন্দর চেহারার মানুষ, আজকে আমি কি দেখলাম? এত না করে তাড়াতাড়ি দাফন করে দিলেন। এরপরে মনে মনে চিন্তা করেন, স্ত্রী জিজ্ঞেস করে, কি ব্যাপার স্বামী গো, আপনি মন খারাপ করে থাকেন, আপনি কোনো কথা বলেন না কেন? উমর ইবনে আব্দুল আজিজ বলে, আজকে আমি বলবো না, সময় হলে আমি বলবো। এ কথা বলার পরে এবার সুলাইমান রাষ্ট্র ক্ষমতা নিলেন, তিনি রাষ্ট্র চালালেন। তিনি প্রায় 10 মাস রাষ্ট্র চালালেন। কত মাস? 10 মাস তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেন। এরপরে তিনিও মারা গেলেন। মারা যাওয়ার পরে তারা জানাজা হয়ে গেল, তার লাশটাকে কবরে নামা হলো। আবার উমর ইবনে আব্দুল আজিজ চিন্তা করলো, কি ব্যাপার রে, আমি তার চেহারাটা দেখি আজকে। আবার কাফনটা খুলে দেখলো, চেহারাটা বাবার যে অবস্থা, সন্তানেরও একই অবস্থা। এই কঠিন চেহারা, বিস্মিত চেহারা দেখার পরে ভয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি করে লাশটাকে দাফন করে দিলেন। আবার তার ছোট সন্তান, তার নাম হচ্ছে ওয়ালিদ। ওয়ালিদ আবার দায়িত্ব পালন করলেন। তিনি আবার প্রেসিডেন্ট হলেন। 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 8 থেকে 9 বছর। আপনার মতভেদ রয়েছে। এক বর্ণনায় আছে 8 বছর, আর এক বর্ণনায় আছে 9 বছর, আর এক বর্ণনায় আছে 10 বছর দায়িত্ব পালন করলেন। এরপরে সেও মারা গেল, ওয়ালিদও চলে গেল। মৃত্যুবরণ করার পরে উমর ইবনে আব্দুল আজিজ তার লাশটাকে জামিনে আপনার নামাবে, কবরে নামাবে। আবার তার চেহারাটা একই কায়দায় দেখলেন। দেখার পরে আবার ভয় পেয়ে গেলেন। এ অবস্থা কেন? তার মানে বোঝা গেল, দুনিয়ার জামিনে সে সুন্দর আমল করে নাই, সে ভালো আমল করে নাই, আল্লাহকে সন্তুষ্ট করে নাই। উলাইকা হুম শাররুল বারিয়া। দুনিয়ার জামিনে তারাই নিকৃষ্ট। সবচাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি যে দুনিয়াতে আল্লাহকে খুশি না করে, আল্লাহকে বেজার করিয়ে ঈমানহারা হয়ে যে মৃত্যুবরণ করে, সেই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। বুঝাতে পারি নাই মনে হয়। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তিকে, সবচেয়ে ভালো মানুষকে, উলাইকা হুম খায়রুল বারিয়া। দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উত্তম মানুষ ওই যে দুনিয়া থেকে আল্লাহকে খুশি করিয়া, আল্লাহকে রাজি খুশি করে মৃত্যুবরণ করে। মৃত্যুর সময় জাবানে কালিমা নসিব হয়। আবার ভাইরা, এবার আসে, ওয়ালিদের লাশ দাফন হয়ে গেল। এবার উমর ইবনে আব্দুল আজিজ মনে মনে চিন্তা করলেন, ইরাদা করলেন, আমি আমার শ্বশুর, আমার শ্যালক, আমার সম্বন্ধী, তাদের মতো আমি করব না। আমি এমনভাবে আমি সমাজ পরিচালনা করব, এমনভাবে আমি আমার জীবনটাকে গড়ব, আমি যেন ইমানদার হয়ে, মুত্তাকি হয়ে, আল্লাহওয়ালা হয়ে, আল্লাহর পছন্দনীয় মনোনীত বান্দা হিসেবে আমি যেন পৃথিবী থেকে মৃত্যুবরণ করতে পারি। বাড়িতে যা বলিয়েন সুবহানাল্লাহ। এরপরে উমর ইবনে আব্দুল আজিজ দাফন করিয়ে যখন চলে গেলেন, সমস্ত যারা দায়িত্বশীল ছিলেন সবাই ঐক্যবদ্ধ হয়ে বললেন, আমাদের মধ্য থেকে আমরা সামনে দায়িত্ব দিতে চাই, উমর ইবনে আব্দুল আজিজের হাতে দায়িত্বটা বুঝাই দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। উমর ইবনে আব্দুল আজিজ দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণ করার পরে একজন বৃদ্ধ মানুষ জংলা দিয়ে যাচ্ছে, জংলা দিয়ে যাচ্ছে, জঙ্গল দিয়ে। এমন সময় দেখতেছেন বাঘ এবং বকরি একই ঘাটে পানি খায়। বলুন আল্লাহু আকবার। এমন সময় রাষ্ট্রের মধ্যে ঢুকলেন, বলতেছে, এ রাষ্ট্রের প্রেসিডেন্টকে? বলতেছে উমর ইবনে আব্দুল আজিজ। যেই রাষ্ট্রের প্রাণীগুলো, বকরি নিরাপদে থাকে, নিরীহ প্রাণীগুলো নিরাপদে থাকে, অবশ্যই সে রাষ্ট্রের জনগণ নিরাপদে
তারা ভালো থাকে, ঠিক না বেঠিক? এরপরে উমর ইবনে আব্দুল আজিজ দায়িত্ব গ্রহণ করার পরে সর্বপ্রথম স্ত্রীকে বললেন, স্ত্রী, আগে তোমার সাথে আমার বোঝাপড়া করতে হবে। যতদূর পর্যন্ত মাইকেল আওয়াজ চলে যায়, আমার মা বোনেরা, আপনাদের এই কথাগুলো বেশি শোনা জরুরি। স্বামী আর স্ত্রী বানাইছেন কোন? মিস্ত্রি। তো সকলের উদ্দেশ্যে বলছি, উমর ইবনে আব্দুল আজিজ স্ত্রীকে ডাক দেয়া বলেন, ও ফাতেমা। স্ত্রী বলতেছেন, স্বামী কি বলছেন বলেন, তুমি এদিকে আসো। সর্বপ্রথম আমি তোমাকে দুইটি কথা বলবো, দুইটি প্রস্তাব দিচ্ছি। জোরে বলেন কয়টি? আরো জোরে। দুইটি প্রস্তাব। তার পূর্বে আমি তোমাকে বলবো, তুমি আমাকে মাফ করে দিও। স্ত্রীকে বললেন, প্রথম নম্বর প্রস্তাব, স্ত্রী, তুমি যদি চাও আমি তোমার কোনো হক আদায় করতে পারবো না, তোমার সমস্ত চাহিদা আমি মিটাতে পারবো না, কারণ আমি নিজে ইচ্ছা করেছি, আমি নিজে প্রতিজ্ঞা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য আমি অর্জন করব। সুবহানাল্লাহ। আমি ঈমানদার হয়ে, জান্নাতি হয়ে আমি মৃত্যুবরণ করতে চাই, আমি মরতে চাই। স্ত্রী গো, এই জন্য তোমার কাছে সর্বপ্রথম আমি ক্ষমা চাই। তোমার কাছে সর্বপ্রথম আমি বলি, স্ত্রী, তুমি আমাকে মাফ করে দিও। তবে তোমাকে বলি, তোমার হক আদায় করতে পারবো না, এই জন্যে তুমি যদি চাও তোমাকে আমি তালাক দিয়ে দিব। তুমি যদি আরে ভাই কথা কর না কেন, তুমি যদি চাও তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিব। নতুবা তুমি যদি আমার কাছে থাকতে চাও তাহলে তোমাকে আমি বলবো তোমার কোনো হক আদায় করতে পারবো না, তাহলে আমাকে আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ওমর ইবনে আব্দুল আজিজ এই কথা বলার সঙ্গে সঙ্গে কেমন স্ত্রী ছিলেন, স্ত্রী সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলেন, ও স্বামী গো ওমর ইবনুল আব্দুল আজিজ, আপনাকে আমি বলতে চাই, সুখের জীবনে আমি তোমার সাথে আমি ছিলাম, সুখের সময় তোমার সাথে আমি সময় পার করেছি, একসঙ্গে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, একসঙ্গে আমরা রাত্রিবেলা ইবাদত করেছি। এরপরে আপনি বলেছেন, আপনি যে দুইটি প্রস্তাব দিয়েছেন, প্রথম নম্বর প্রস্তাব নয়, আমি দ্বিতীয় নম্বর প্রস্তাবটা আমি গ্রহণ করলাম। যত প্রকারের আমার পক্ষ থেকে হক রয়েছে আপনি না যদি পূরণ করতে পারেন, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, আমি আল্লাহর হস্তে আমি আপনাকে আমি মাফ করে দিলাম। স্বামীকে মাফ করে দিলেন, স্ত্রী পূর্বে বলে দিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি রাত্রিবেলা এবার কি করেন, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, আবার রাত্রিবেলা হঠাৎ করে হারিয়ে যান, আবার ফজরের সময় আবার তাহাজ্জুদের ওয়াক্তে আবার স্বামী আবার বাড়িতে হাজির হয়ে যায়। স্বামীকে প্রশ্ন করে, স্বামী গো আপনি সারা রাত ছিলেন কোথায়? স্বামী বলে, ও আমার স্ত্রী, আমি তো এখন পুরা রাষ্ট্রের আমি প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপ্রধান, আমার তো দায়িত্ব আছে, আমি বাড়ি বাড়ি ঘুরেছি, আমি দেখেছি কোন বাড়ির মধ্যে অভাবে আছে, কে কোন সমস্যায় আছে। রাত্রিবেলা আমি একা একা এই শীতের মধ্যে আমি প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমি খোঁজ খবর নিয়েছি, আমি এই জন্যে আমি রাত্রিবেলা হারিয়ে যাই। ও আমার স্ত্রী, তবে তুমি তাওয়াক্কুল করবে, সর্ব অবস্থায় তুমি ভয় করবে আল্লাহকে। জোরে বলেন কাকে? ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। যারা মুত্তাকি তারা ভয় করবে শুধু কাকে? আল্লাহকে ভয় করবে।
ইমানদার শুধু ভয় করবে আল্লাহকে। এবার হঠাৎ করে স্বামী দিনের বেলা স্ত্রীকে ডাক দিলেন, ছেলে মেয়ে সন্তানদেরকে ডাক দিলেন। তার ছেলে সন্তান, তার আত্মীয় স্বজন যারা আছেন, তার ফ্যামিলির সদস্য 14 জন, মোট কতজন? 14 জন সদস্য, তাদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, আমি তোমাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, সর্বপ্রথম আমার স্ত্রীকে আমি বলতে চাই, ও আমার স্ত্রী, তোমার যে স্বর্ণ গয়না আছে, টাকা পয়সা আছে, তোমার যে একটা পোশাকের অতিরিক্ত যে পোশাকগুলো আছে, একের অধিক যে পোশাকগুলো আছে, সমস্ত পোশাকগুলো, সমস্ত সম্পদগুলো প্রয়োজনের বাইরে, অর্থাৎ আজকে একবেলা খাবারের বাইরে যতগুলো খাবার আছে, সমস্ত খাবারগুলো এই উঠানের উপর, বারান্দার উপর নিয়ে চলে আসো। বারান্দায় উঠানে নামা হলো, রাখা হলো। এরপরে বলা হলো, স্ত্রী, তোমার সমস্ত কাপড়গুলো সব কিছু নিয়ে আসো। সব কিছু নিয়ে আসা হলো। এরপরে বলা হলো, স্ত্রী, তোমার গলায় দেখা যায় হার স্বর্ণের, এই হারটাকে খুলে দাও। খুলে দেওয়া হলো। এরপরে বলা হলো, কবরমান যেটা আছে তোমার কোমরে, এটাকেও তুমি খুলে দাও। খুলে দেওয়া হলো। হাতের বালা খুলে দাও স্বর্ণের, সেটাকে খুলে দেওয়া হলো। আবার বলা হলো, তোমার পায়ে যে নূপুর রয়েছে এটাও রেখে দাও। এমন সময় সব কিছু যখন রেখে দিলেন, এবার ফাতেমাকে বললেন, স্ত্রীকে বলেন, ও স্ত্রী, তোমার কি কোনো অভিযোগ আছে? কয়, না, আমার কোনো অভিযোগ নয়, তবে একটি কথা আমি বলতে চাই স্বামী। ও স্বামী, তুমি শুনে রেখো, দুনিয়ায় কোনো আমার অভিযোগ নাই, দুনিয়ায় কোনো আমার চাওয়া পাওয়া নাই, তবে আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমার মৃত্যুর পরে অনন্তকাল যে জীবন রয়েছে, আমরা যেন একসঙ্গে আল্লাহর জান্নাতে থাকতে পারি। ও স্বামী, তুমি আমাকে সেই জায়গাতে আমাকে পর করিও না। কেমন স্ত্রী চিন্তা করেন। স্ত্রী বলতেছে, স্বামী, দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, খানা পিনা কোনো কিছু আমার দরকার নাই। ও স্বামী, দুনিয়ার কোনো আনন্দ আয়েশ আমার দরকার নাই। আমার মৃত্যুর পরে যে অনন্তকাল জীবন রয়েছে, সেই জান্নাতের মধ্যে আমাকে সাথে নিও। সুবহানাল্লাহ। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ চলে যায়, আমার মা বোনেরা গভীর মনোযোগ দিবেন। কেমন স্বামী ছিলেন, কেমন স্ত্রী ছিলেন, আর স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা ছিল, মুআমালাত, মুআশারাত। আপনাদের সকলকে বলতে চাই, যেহেতু সময় শেষের দিকে, আপনাদেরকে এই কথা আমি বলতে চাই, আমরা দুনিয়াকে আপন বানাবো না, আমরা বানাবো পরকালকে। আমরা বানাবো ইহকাল নয়, পরকালকে আপন বানাবো। আর সেই জন্যে আমরা কোরআন সুন্নাত জীবন ব্যবস্থা আমরা কি সবাই মানতে রাজি? সবাই রাজি? কারা কারা হাত উঠে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, আমিন। লিল্লাহে তাকবীর। হাত নামায় আমার ভাইরা, আপনাদেরকে এই কথা আমি বললাম, আমরা দুনিয়াকে আপন বানাবো না, অর্থ সম্পদ সব পড়ে থাকবে। আল্লাহ তো বলছেনই, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি বান্দাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জান্নাত দিয়ে দিলাম। তবে দুইটা জিনিসের বিনিময়ে। এক নাম্বার, তার নাম তোমাদের জান, তোমাদের জীবনটা আমি আল্লাহ রাস্তায় দিতে হবে। যেরকম ভাবে উমর ইবনে আব্দুল আজিজ এবং তার স্ত্রী ফাতেমা তার সব কিছু আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে।